হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার প্রথম চ্যানেলের প্রথম ভিডিওটা রইল তোমাদের সবার জন্য। আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমরা দুজন বেরিয়ে গেছি। আসলে আমরা যাচ্ছি একটা জায়গাতে, একটা আমাদের নিজেদের কাজের জায়গাতে, পার্সোনাল কাজ আছে আমাদের দুজনারই। তো ওখানে চলে গেছিলাম। সকাল সকাল যেহেতু বেরিয়েছি, বাড়ি থেকে সেভাবে কিছু খেয়ে আসা হয়নি। ওকে বললাম যে একটু চা খাবে, তো বললো চলো তাহলে চা খাই। তো দেখতে পাচ্ছি চা নিয়ে নিয়েছি আমি, এই যে আমার হাজব্যান্ডও নিয়ে নিয়েছে চা। উনি আসলে চাটা খুব একটা পছন্দ করেন না, বাইরে গেলে তো একদমই না, মানে আমি খাই তো না, আমাকে কোম্পানি দেওয়ার জন্য খাই। তো দেখছি যে রাস্তাতে কাজ চলছে, আর এখানে প্রচুর ভিড় রাস্তাঘাটে, প্লাস এই যে দলবল দেখছি অনেকটা বেরিয়েছে। দেখলাম যে ছাগল ছিল, তারপর ভেড়া ছিল, কিসের জন্য যাচ্ছিলো বুঝতে পারছিলাম না, কিন্তু বেশ মজা লাগছিল দেখতে, ভালোই লাগছিল। আবার ঢাকঢোল বাজছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। সাথে আবার রাস্তাতে আজকে প্রচুর ভিড় ছিল, আর প্রচুর রোদ পড়েছিল আজকে, যেমন রোদ তেমন গরম, বুঝতেই পারছো নাজেহাল অবস্থা। তো এখন দেখতে দেখতে রাস্তাঘাট দেখতে দেখতে বললাম যে চলো তাহলে এখানে কোথায় ঘুরবো, একটা যে মলে চলো। দিয়ে এখানে এই মলে চলে এসেছিলাম। এখানে এসে দেখছি যে সব সিনেমার নতুন নতুন সিনেমার পোস্টারগুলো টাঙাচ্ছে। তো ওখান থেকে চলে গেলাম ভিতরে। এই ড্রেসটা পছন্দ হয়েছে, কিন্তু ড্রেসটা একটা ফল্টের জন্য নিতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে দেখছি আমার হাজব্যান্ড দেখছি যে ঘুর ঘুর করে সমস্ত কিছু দেখছে, ওনার সেভাবে কিছু পছন্দ হচ্ছে না। তারপরে এখান থেকে একটু এগিয়ে গেলাম, উনি বললেন চলো এখানে গিয়ে দেখি তোমার জন্য যদি কিছু পছন্দ হয়। এই যে চলো, গিয়ে দেখছি যে সেরকম কোনো কালেকশন খুব একটা ভালো লাগলো না আমাকে। বললাম যে ভালো লাগছে না, এখান থেকে বেরোই। ওখান থেকে বেরোলাম, উনি এলেন ফোনের দোকানে, ফোনের শপে। তো উনি একটা হেডফোন কিনলেন পছন্দ করে, যে এসি যখন একটা হেডফোন নিয়ে নিই, যে নাও পছন্দ যখন হয়েছে নিয়ে নাও। দিয়ে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এসে দেখছি যে দোকান পাশে টুকটাক কিছু খোলেনি, মানে কম বেশি বন্ধই, কারণ যেহেতু একটু সকাল সকাল ছিল তো তাই বন্ধই ছিল কম বেশি। ওখান থেকে একটু ঘুরু ঘুরু করে চলে গেলাম থার্ড ফ্লোরে। উনি আগে চলে গিয়েছেন, দিয়ে আমাকে বলছে এসো এসো, আমি যে উঠো আমি আসছি। তো ওখান থেকে আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি। থার্ড ফ্লোরে এসে দেখলাম যে অনেকটা নতুন শপ খুলেছে, নতুন নতুন, দেখতে বেশ ভালো লাগলো। তো এই জোনটাতে আমি এসেছিলাম ভুলভুলাইয়াতে, কিন্তু ভিতরে ঢুকিনি। বেশ ভালো লাগলো জিনিসটা, আমি বললাম যে নেক্সট টাইম যখন আসবো ঢুকবো, অবশ্যই ঢুকবো, কিন্তু গেমিং জোনে ঢুকেছি, না না গেম খেলতে না, বডি ম্যাসাজ করাতে। এই জায়গাটাতে অবশ্যই আমি বডি ম্যাসাজটা করিয়েছিলাম, যেটা আমাকে খুবই রিল্যাক্স করিয়েছিল। তা করতে ওখান থেকে একটু ঘুরু ঘুরু করে বেরিয়ে এলাম, টুকটাক কয়েকটা জিনিস অবশ্য কিনেছি, চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, পার্কিং জোন থেকে বেরিয়ে গেছি। পার্কিং জোন থেকে উনি একটা ভুল করেছিলেন, যে উনি টিকিটটা কোথায় রেখেছিলেন আর খুঁজে পাচ্ছে না। আমাকে বলছে তোমাকে দিয়েছি, এই যে আমাকে তুমি টিকিট কোথায় দিলে গো, আমাকে তুমি টিকিট দাওনি তো, খুঁজে আর পাচ্ছেন না। দিয়ে এবার যাই হোক টিকিটটা পেলো, পেয়ে দিদিটাকে দিল। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পার্কিং জোন থেকে, ওই মল থেকে বেরিয়েও গেলাম। দেখছি আবার রাস্তাঘাট আছে, যেই রাস্তা দিয়েছি সেই রাস্তাতেই দেখছি এই ভিড়। আমি বলছি যে এটা কি, বুঝতেও পারছি না কিছুই না। আবার সব বাচ্চা বাচ্চা ছেলেরা যাচ্ছে, কিউট কিউট ছেলেরা হাতে লাঠি নিয়ে ছুটছে। আমি বলছি যে কী হচ্ছে, কোথায় যাচ্ছে এরা, তাও বুঝতে পারছি না। ঢাকঢোল বাজছে, বেশ ভালো লাগছে। আবার দেখতেও পাচ্ছ তোমরা যে ছাগল দেখলে, আবার ভেড়াও ছিল ওখানে। তো এখানে চলে এসেছি, নিজেদের বাড়ির রাস্তার দিকে রওনা দিচ্ছি। এটা কোন স্টেশন তোমরা জানিও কিন্তু, অবশ্যই জানাবে কিন্তু এটা কোন স্টেশন। তো এখানে দেখতে দেখতে একজন অবশ্য আমাদের গাড়িটাকে ঠুকতে যাচ্ছিলো, একটু প্রবলেম দিয়ে আমি যে আসতে, আর বাচ্চাটা পিছন ফিরে দেখছে, যে আমি কথা বলছি পিছন ফিরে দেখছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি রাস্তাঘাটে আছে প্রচুরই ভিড় ছিল। আমি বলছি যে চলো তাহলে বাড়ির রাস্তার দিকেই যাই। এই রাস্তাটা বলতে গেলে আমার ভীষণই ফেভারেট, মানে একটু শান্তি লাগে রাস্তাটাতে। তাই এই রাস্তা দিয়েই চলো, আমি যেখানেই যাই আমি বলছি এই রাস্তা দিয়ে তুমি বাড়ি চলো, এটাতে আমার বেশি ভালো লাগে। তো এই রাস্তায় গেলাম, দোকান পাশার সবই বন্ধ। আমি ওকে বলছি যে এমন দিনে তুমি নিয়ে আনলা, তোমাকে খুঁড়ে খুঁড়ে প্রণাম, যে একটা দোকান পাশারও খোলা নেই যে একটু দাঁড়িয়ে কিছু দেখবো বা কিছু কিনবো, সেই অপশানটুকু নেই। বলছে আমি এনেছি না, তোমার কাজের ডেটটা এই দিনে পড়েছে। এনেছি যে এই দিনেই পড়তো,
একটু তো ম্যানেজ তো করা যেত, দোকান পাশের তো সবই বন্ধ। তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা আশা করছি কোথায়, তোমরা বুঝতেই পারছো। তোমরা আশা করি কম বেশি সবাই জায়গাটাকে চিনবে, মানে যারা যারা বলতে গেলে মানে ঘুরতে ভালোবাসো তারা আশা করছি এই জায়গাটাকে তোমরা ভালোই চিনবে। ওখান থেকে বেরিয়ে গেলাম, দেখছি যে আজকে বাজার রাস্তাঘাট খুবই ফাঁকা। আমি এবার আমার হাজব্যান্ডকে বলছি সময় কত তাড়াতাড়ি চলে যায়, আগে মানুষ ঘোড়া গাড়িতে করে ঘুরতো, আর ওই জায়গাটা আর এই জায়গাটা দেখো পুরো সেম, জানিও কিন্তু যে কোন জায়গা। তাই আর এখন ঘোড়া গাড়ি চোখেই দেখা যায় না। তো চলে এলাম হেসেলে। হেসেলে এসে আমি নিয়ে নিয়েছিলাম একটা বিরিয়ানি আর উনি নিয়ে নিয়েছেন ভেজ থালি। তো হেসেলে খাবার দাবার যথেষ্ট খুবই ভালো, আমরা এখানে খাই তো বলবো যে খুবই ভালো খাবার দাবার। ভেজ থালিতে অনেক কিছুই দেয় ওরা, ডাল, একটা সবজি ছিল, দুরকম সবজি ছিল, ভাজা ছিল, চাটনি ছিল, অনেক কিছু দেয় অবশ্য ভেজ থালিতে। বাড়িতে এসে দেখছি যে এক গাদা জামা কাপড়, মাথায় হাত, তো চুটকি মেরে সব কিছুকে পরিষ্কার মানে ভাঁজ করে নিলাম। ওই কাজটা সেরে নিলাম, কাজটা সেরে আমি যে না যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ 4টে কাঁচের জার কিনেছি, অবশ্যই এটা আমি কিনে নিই, আমার হাজব্যান্ড পছন্দ করে বলেছে যে কোনো ভালো লাগছে তুমি নিতে পারো। বলছি তাহলে ঠিক আছে নিয়ে নাও। তো কাঁচের এই 4টে জার নিয়েছি, তেঁতুলের একটা লিকুইড নিয়েছি, আর আমার হাজব্যান্ড একটা টুপি নিয়েছে। বলছি টুপি নিয়ে তুমি করবা কি, তুমি তো ইউজই করো না। বলছে নিয়ে নিলাম যদি কখনো ইউজ করি। বললাম ঠিক আছে ভালো। তো আজকের মতো এখানেই সব কেনাকাটা সমস্ত কিছু ঘোরাঘুরি শেষ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ছোট্ট বোনটার পাশে থেকো প্লিজ, তোমাদের সবাইকে অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।